নোলক, নোলক, আমি তো জানতাম উনি লেখক। তাহলে হয়তো প্রথমে লেখক ছিলেন, তারপর উকিল হয়েছেন। আমি তো অরিন্দমকে কোনোদিন এক লাইনও লিখতে দেখিনি। ও লেখক হলো কি করে? দেখুন না, আমাকে তো অরিন্দম এটাই বলেছিল। তুই চলেছে ঠিক করিসনি বর্দা ভাই, তোর ওখানে থাকা উচিত ছিল। তোর অ্যাবসেন্সে ও তো যা ইচ্ছে হয় তাই বলে যাবে, তোর তো প্রতিবাদ করা উচিত নাকি? না না মেজদা ভাই, দেখ কোনো প্রতিবাদ করার দরকার নেই। এই দা ভাই শোন, আমি বলি কি যে পুলিশে খবর দে। বেস্ট, পুলিশে খবর দে এক্ষুনি, দরকার আমি ফোন করছি। পুলিশে কি বলবো? কি বলবো মানে? পুলিশে ফোন করে আমি কি বলবো? আরে বাবা কি বলবি, যেটা সত্যি সেটা বলবি। বলবি যে এই মহিলা এসে মিথ্যে দাবি করছে। সব কথা তো উনি মিথ্যে বলছেন না। মানেটা কি? কিছু কিছু কথা তো সত্যি, মানে সত্যি। ওই সময় সেমিনার গিয়েছিলাম বেনারসে, তারপর ওখানে আমার একটা কার অ্যাক্সিডেন্ট হয়, আমার স্মৃতি চলে যায়। মানে ওই যে টাইম ফ্রেমটার কথা উনি বলছেন না, যে ওই 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 সময়টায় ঠিকই বলছেন যা বলেন। উকিলবাবু এসব কি বলছে? মনে পড়েছে 15 বছর আগের কেস, তাই না? তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুই মেমোরি হারিয়ে ফেলেছিলিস, তারপর হ্যাঁ এটা ঠিক আছে, মানে মেনে নিচ্ছি, কিন্তু সত্যি কি ওই মেয়েটা তোর মেয়ে? এটা তো ইম্পসিবল। আমি জানি না, আমি বুঝতে পারছি না, আমার কনফিউজ লাগছে আর কি। হ্যাঁ কিন্তু কিন্তু ওই মহিলা উনি তো নিচে বলেই চলেছে যে তুই লেখক। তুই লেখক কবে হলি? আমরা তো জানি যে তুই উকিলই ছিলিস। লেখক ছিলিস না, আচ্ছা শোন, তুই কোনো সময় তোর আইডেন্টিটি মানে তোর পরিচয় গোপন করেছিলিস? না 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 সেসব নয়, কিন্তু একটা অন্য ফ্যাক্টর আছে আদি। মানে আমি তখন জুনিয়র হিসেবে কাজ করছি, আমার সিনিয়র অ্যাডভোকেট ছিলেন অ্যাডভোকেট প্রবুদ্ধ ব্যানার্জি। উনি সেই সময় আমরা একটা খুব ইন্টারেস্টিং কেস ডিল করছিলাম। হ্যাঁ, তারপর হ্যাঁ হ্যাঁ ইন্টারেস্টিং কেসটা মানে একজন সাসপেক্ট, একজন ক্রিমিনাল, কিন্তু হি ওয়াজ আ রাইটার, ভেরি ইনফ্লুয়েন্সিয়াল রাইটার। লোকটার বিরুদ্ধে প্রমাণ নেওয়ার জন্য ছত্রবেশ ধরতে হয়েছে। তুই ছদ্মবেশ নিয়েছিলিস? সেই সময় লোকটা বেনারসে ছিল একজন, ওখানে একটা কি লিটারি মিট অথবা একটা কোনো সেমিনার হচ্ছিল, আই এক্স্যাক্টলি ডোন্ট রিমেম্বার। কিন্তু কি বল? বলেছিলেন যে ওই লেখকের ছদ্মবেশ নিয়ে ওই সেমিনারে যেতে। আমি গিয়েছিলাম, আমাকে ওই একটা ইনভিটেশন কার্ড উনি জোগাড় করে দিয়েছিলেন, একটা ফেক আইডেন্টিটি, ওই সব কিছু নিয়ে আমি প্রমাণ জোগাড় করার জন্য আমি সেমিনারটায় গিয়েছিলাম। That's all I remember. ও তার মানে এই মহিলা যা যা বলছেন ওনার কথাগুলো তাহলে সত্যি? হ্যাঁ কি রে? হ্যাঁ হ্যাঁ কিছুটা তো বটে। হ্যাঁ মানে হয়তো আমার সঙ্গে ওনার পরিচয় হয়েছিল,
মেবি একটা সম্পর্ক তৈরি হয়েছে। আরে বাবা, পসিবিলিটির কথা বলছি আমি, জাস্ট আ পসিবিলিটি। হয়তো কথা হয়েছিল ভদ্রমহিলার সঙ্গে, আমার আলাপ হয়েছিল, পরিচয়, তারপরে সম্পর্ক, তারপরে আমি জানি না, হয়তো ওই 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 বাচ্চাটা যা বলছে হয়তো সত্যি ও আমার মেয়ে। ডাক্তার বলে দিয়েছে জানেন, বাঁচবো না আর আমি। এখন সব থেকে বেশি প্রয়োজন অলির বাবাকে খুঁজে বের করা। আমার বর উনি খুব ভালো মানুষ, উনি আপনার কথা শুনবেন এবং আপনাদের যা যা সমস্যা সেটা সমাধান করে দেবেন, আর আপনার স্বামীকেও খুঁজে দেবেন। বড়দা ভাই প্লিজ, কি বলছিস? আজে বাজে কথা বন্ধ কর। তোর কি মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে? তুই এই শোন, আমার দিকে তাকা ভালো করে, আমি যা বলছি শোন। পুলিশ ডাকছে, অ্যারেস্ট করাচ্ছি না ওদের। না, আমি বুঝতে পারছি না কি করা উচিত। আমি বলছি তো কি করা উচিত। আচ্ছা, ইউ কাম ডাউন। শোন না, আমার কথা শোন। বলছি কি যে আমাদের এখন পুলিশকে খবর দেওয়া উচিত হবে না। শোন আমার কথাটা শোন, দেখ আমার কন্ডিশন দেখ না। তুই আমার কথাটা শোন, উনি বাড়ি এসে গেছেন, এবার তো এখানে এসে তাণ্ডব নৃত্য শুরু করে দেবেন। আমাদের মনে হয় যে আমাদের আরেকটু সময় নেওয়া উচিত। সময় নেবে হাত থেকে, তুই বড়দা ভাইকে দেখ। আমরা খুব বেশি রাশ করছি ব্যাপারটা নিয়ে। দেখ না দাবার কন্ডিশন অলরেডি। আর কারো কোনো কথা বলার দরকার নেই, আমি যা বোঝার বুঝে গেছি। ওমা, আমার মনে হয় সময় নষ্ট না করে এবার একটা পুলিশকে ফোন করা উচিত। হ্যাঁ, দিন দিন দিন, আমাকে পুলিশে দিতে চান তো দিন, আমি বাধা দেবো না, আমি আপত্তি করবো না, আমাকে পুলিশে দিন। কিন্তু অলি কি দোষ করলো বলুন তো একবার? আমি তো মৃত্যুপথ যাত্রী, আমি তো মরেই যাব। এখানে মরতাম সে নয়, আমি পুলিশ হাজতে গিয়ে মরবো। কিন্তু অলি তো আপনার রক্ত, আপনার নাতনি, দয়া করুন ওকে আমি তো আপনার পায়ে ঠাঁই দিই। মা, ওঠো মা, ওঠো মা। অলি, আপনারা সবাই বিশ্বাস করছেন না তো? বেশ, আমি আপনাদেরকে আমার বাবার ছবি দেখাচ্ছি। মা, বাবার ছবিটা দাও তো। এই দেখুন, বিশ্বাস হচ্ছে না তো? দেখা ওনাদেরকে দেখা। এই দেখুন আমার বাবার ছবি, দেখুন আপনারা সবাই দেখুন। এই দেখুন, এটা হলো আমার বাবার ছবি, মিলিয়ে দেখুন। এটা হলো আমার বাবা। আপনারা এবার সবাই বিশ্বাস করছেন তো? এই ছবিটা দেখেছিলাম বলে আজ আমি আমার বাবাকে চিনতে পারলাম। শোনো, এই ছবি কিন্তু কিছু প্রমাণ করে দিচ্ছে না, অন্য কোনো প্রমাণ থাকলে সেটা দেখাও। শোনো, প্রমাণ দেখার কোনো দরকার নেই, অনেকক্ষণ ধরে ভুলভাল করছে, ওদেরকে একটু না বের করে দেওয়া উচিত। আমাকে যা খুশি বলুন, আমার সঙ্গে যা ইচ্ছে করুন, কিন্তু আমার অলিকে তাড়াবেন। প্রতিজ্ঞা করো আমার বাবাকে খুঁজে এনে দেবে। আমি কথা দিচ্ছি তোমার বাবা আর তোমার মায়ের স্বামীকে আমি খুঁজে এনে দেব।